আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহর নাম নিয়ে শুরু করছি কাজ। এই কাজটা আপনার কাছে হয়তো হালকা মনে হইতে পারে, যারা সৌদি আরবে বা বিভিন্ন কান্ট্রিতে আছে। এই মেশিনটার নাম হয়েছে আরবিতে জাল্লাইয়া। এই মেশিনটা 130 কেজি ওয়েট আছে। এই 130 কেজি আপনার হাতের মধ্যে রেখে নিয়ন্ত্রণ করিয়ে রাখতে হয়, যেহেতু এটা একটা বাড়ির ভিতরে বা এই ওয়ালটা হার্ডবোর্ডের। এই যে বাউন্ডারিটা দেখতেছেন সাদা, এই বাউন্ডারিটা কিন্তু আমাদের বাংলাদেশের মতন ইট দিয়া সবকটা বাউন্ডারি হয় না। এই দেশে অনেক বাউন্ডারি আছে যে আপনার হার্ডবোর্ড দিয়া সুন্দরভাবে ডিজাইন করে। যদি একটু বাড়ি লাগলে ওই ওয়ালটা ভেঙে যাবে, এবং ওয়ালটা যদি কোনো জায়গায় কালার নষ্ট হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ভার আমার। যেহেতু এখানে জ্বালাইয়ে মারতেছি আমি, কোম্পানি সম্পূর্ণ দায়ভার আমার উপর দেবে। তো এই কাজটা করতে অনেকটা পরিশ্রম করতে হয়। হয়তো আপনার কাছে মনে হয় যে আমি খুব ইজিভাবে চালাইতেছি, না, আমার দুইটা হাতে খুবই স্পিড দিয়ে রাখতে হয়। আর দ্বিতীয় কথা হয়েছে, এই 7 বছর থেকে আমি এই মেশিনটা চালাই। আমার এই মেশিনটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে ও আমার কথাই শুনে আমি যেভাবে নিয়ন্ত্রণ করবো। নতুন 2জন লোক আছে আমার কোম্পানিতে, তাকে একবার দেওয়া হয়েছিল। কোম্পানি বলছিল যে অবশ্যই একবার দিছি ফাঁকা জায়গা, মানে বাড়ি না, বাড়ির সামনে ফাঁকা জায়গা, কোনো অলটল নাই। মেশিনটা এমন জোরে 2-3টা পাল্টি খাইছে, উপরের ওই কাপড়টা ভেঙে গেছে, মোটরটা জ্বলে গেছে। এরপরে আর কেউ দেয়নি। যদি আমার হাতটা ছুটকে যায়, মেশিনটা খালি ঘুরবে চতুর্পাশে। আমার হাতে যে হ্যান্ডেলটা দেখতেছেন, ওটা প্রচুর পরিমাণে ডাইনে বামে খালি ঘুরবে। আমার এই কাজগুলো আমি করতে অভ্যাস হয়ে গেছে। আপনি আবার বলতে পারেন যে আমি কেন আপনাকে এই কথা বলতেছি ভাই, ভিডিও দেওয়ার মানে কি? ভাই, আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করি। আমার কাজের ভিডিও দেই বেশিরভাগই। তো সেই ক্ষেত্রে আমি তুলিয়ে ধরলাম। দেখেন, আমি বাহিরে ওই জ্বালাইয়ে মারবো, সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। এটা শুধু আমার তো কোনো ক্যামেরাম্যান না। যদি কেউ পিছন থেকে বা সামনে থেকে ভিডিওটা করতো, তাহলে বুঝতে পারতেন যে মেশিনটা চালানোটা কতটা কঠিন বা কতটা তাপ। তা আমার লেগে বিষয়টা এখন তাপ না, কেননা আমার অভ্যাস হয়ে গেছে। তো আপনার ভালো নাও লাগতে পারে, লাগতেও পারে। তা আশা করি ভালো লাগবে। কেন লাগবে? আমার এই ভিডিওর ভিতরে আমি কোনো এমন কিছু তুলিয়ে ধরি নাই যেটা আপনি দেখলে আপনার ক্ষতি হবে, বা আমার কথাগুলো শুনলে আপনার পাপ হবে বা ক্ষতি হবে, বা আপনার ফ্যামিলি নিয়ে আমার এই ভিডিওটা আপনার সামনে গেছে, ফ্যামিলি খারাপ কিছু পাইলো, বা আপনার বাচ্চার হাতে মোবাইলটা ফেসবুক চালাইতেছে তার সামনে ভিডিওটা গেছে, সে খারাপ হয়ে যাবে। বিষয়টা এরকম না। আমার ভিডিওটা এরকম কোনো কিছু নাই। আমার ভিডিওটা জাস্ট